আজকে আমরা ক্লাস 10 এর এক্সারসাইজ 9 পয়েন্ট আমরা অ্যাপ্লিকেশন অফ ট্রিগোনোমেট্রি করছি। এখানে দুইটা জিনিস আছে, একটা আছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আমরা যদি দাঁড়িয়ে থাকলে চোখের যে লাইন এটাকে আমরা হরাইজন্টাল লাইন বলি, হরাইজন্টাল লাইন। তো অনেক সময় আমরা দাঁড়িয়ে থাকি, অনেক সময় এখানে যে দাঁড়িয়ে থাকি, অনেক সময় আমরা উপরের চোখ থেকে উপরে থাকা জিনিস থেকে বা চোখের যে হরাইজন্টাল লাইন থেকে নিচের জিনিস দেখি। তো এখন আমি যদি এখানে যদি দাঁড়িয়ে থাকি আর যদি উপরে যদি একটা জিনিস দেখি, উপরের অবজেক্ট আর চোখের যে লাইন আর হরাইজন্টাল লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল হয় এটাকে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলা হয়, অ্যাঙ্গেল অফ এলিভেশন। তো অ্যাঙ্গেল অফ এলিভেশন কোন সময় যখন আমি দাঁড়িয়ে থেকে যদি উপরে যদি জিনিস দেখি তখন এই অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, হরাইজন্টাল লাইন আর অবজেক্ট যদি এখানে থাকে, তো অবজেক্টের সঙ্গে চোখের লাইন আর হরাইজন্টাল লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল হয় এটাকে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলতে। ডিপ্রেশনের বেলায় সাধারণত আমরা কোন জায়গায় হয়, অ্যাঙ্গেলটা নিচের দিকে হয়। যে অবজেক্টটা নিচে থাকে আর অ্যাঙ্গেলটা আমার নিচের দিকে হবে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো এইগুলোর অ্যাঙ্গেল অফ এপ্রিশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন দিয়েই আমরা অনেক সময় পোলের লেংথ, তারপরে তোমার কি হয় শ্যাডোর লেংথ, এগুলা বের করতে পারি। তো এক নম্বর দেওয়া আছে কি এখানে একটা পোল দেওয়া আছে, পোলের এন্ড থেকে একটা রশি বাঁধা আছে। এই রশিতে একজন সার্কাসের আর্টিস্ট একজনে এই রশির মধ্যে খেলা দেখাবে। এখানে পোল এটা আর রশিটা, এটা এখানে একটা পয়েন্ট আছে, এখানে বাঁধা আছে রশিটা। এই পয়েন্টটা আর এটার রশির আরেকটা মাথা, এইটা ভূমির সঙ্গে তোমার অ্যাঙ্গেল কত করে, বেজের সঙ্গে অ্যাঙ্গেল করে 30 ডিগ্রি। তো আমরা এই অ্যাঙ্গেলটা বলছি অ্যাঙ্গেল অফ এলিভেশন 30 ডিগ্রি। আর রূপের লেংথ দেওয়া আছে 20 মিটার। আমার বের করতে লাগবে কি লেংথ অফ পোল। তারপর ধরে নিচ্ছি এবি বি দা পোল আর এসি হলো লেংথ অফ রূপ। দেওয়া আছে এসি আমার কত 20 মিটার, আমার এই পোলের লেংথ বের করতে লাগবে। তো এখানে আমরা সাইন কস ট্যান যেগুলো রেশিও ছিল ওইগুলো আমরা যেকোনো একটা ইউজ করব। এখানে তো এই ট্রায়াঙ্গেল এবিসি, তো আমরা এইটা দেওয়া আছে আর এটা আমাদের বের করতে লাগবে। যে অ্যাঙ্গেলটা হয় তার অপোজিট আমার পারপেন্ডিকুলার হয় আর 90 এর অপোজিটটা আমার কি হয় হাইপোটেনিউস। তো আমার হাইপোটেনিউস আর পারপেন্ডিকুলারের মধ্যে ফর্মুলা নিতে লাগবে। তো হাইপোটেনিউস আর পারপেন্ডিকুলারের মধ্যে ফর্মুলা আসে আমার কি tan সাইন হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো এই অ্যাঙ্গেল থেকে sin 30, sin থিটা হবে পারপেন্ডিকুলার হবে AB, হাইপোটেনিউস হবে AC। তো sin 30 ইকুয়াল টু AB বাই AC হবে। তো sin 30 ভ্যালু হাফ, AC বসিয়ে দিলাম, এখান থেকে AB tan বের হয়ে যায়। তার মানে লেংথ অফ হাইট অফ পোল হয়ে যাবে আমাদের 10 মিটার। Then number 2, এখানে একটা গাছ আছে, ট্রি। AB is a tree, C is a point. ঝড় দিয়েছে, ঝড়ের ফলে তোমরা কি হয়ে যায়, গাছটা এই জায়গাতে ভেঙে যায়, সি পয়েন্টে ভেঙে এই টুকরাটা যেটা আছে এটা গাছটা যখন এখানে ভেঙে যাবে, তো ভাঙার পরে বাঁশটা এরকম এসে মাটিতে পড়ে যাবে। এই যে পোরশন, এই যে উপরে গাছের যে উপরের পোরশনটা এসে মাটিতে এসে লেগে যাবে, লেগে অ্যাঙ্গেল অফ এলিভেশন পড়ে আমার 30 ডিগ্রি, এলিভেশন 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আর এখানে এটা হলো গাছের ট্রি ফুট থেকে গাছের এক্সট্রিমেন্টটা এসে এখানে ল্যান্ডের মধ্যে যে 30 ডিগ্রি কোণ করে, এই দুটার মধ্যে ডিসটেন্স হলো আমাদের 8 মিটার। আমাদের লেংথ অফ ট্রি বের করতে লাগবে। তো আমরা ধরে নিচ্ছি let AB be the length of tree and C be the point where the tree is broken
wind, and its extreme makes an angle 30 degree with the ground. গ্রাউন্ডের সঙ্গে 30 ডিগ্রি করেছে। Required to find height of tree. given দেওয়া আছে given BD equal to 8 meter, BD equal to 8 meter, আর আমরা ধরে নিচ্ছি let BC equal to আমাদের হবে h মিটার। তো আমরা কি বের করতে লাগবে, আমরা হাইট অফ ট্রি মানে BC বের করতে লাগবে আর AC বের করতে লাগবে, কিন্তু AC টা আবার আমার এই পোরশনটা এসে বেঁকে গ্রাউন্ডের সঙ্গে মিলে গেছে, তো AC আর DC এটা এখানে ভেঙে এইরকম হয়ে গেছে, তো AC আর DC টা ইকুয়াল। তো আমরা এখান থেকে বের করতে লাগবে DC বের করতে লাগবে আর DC বের করতে লাগবে। তো from triangle BDC এটা 90 ডিগ্রি যদি হয়ে যায়, এটা হবে হাইপোটেনিউজ, এটা হবে পারপেন্ডিকুলার, আর এটা হবে আমার বেস। তো আমরা কোনটা বের করছি, আমরা এটা বের করতে লাগবে। তো এই দুইটা বি আর পি এর মধ্যে ফর্মুলা হচ্ছে tan 30, একটা নোন আর একটা আননোন থাকবে, একটা নোন আর একটা আননোন। আননোন হচ্ছে পি আর নোন হচ্ছে বি, পি আর বি মিলে হবে tan হলো পি বাই বি, পারপেন্ডিকুলার বাই বেস। সো বিসি বাই বিডি tan 30 1/√3, বিসি হচ্ছে 8, বিডি হচ্ছে 8, তো √3 h equal to 8, h equal to 8/√3 মিটার। আবার আরেকটা হচ্ছে বি আর এইচ, এর মধ্যে ফর্মুলা হচ্ছে cos 30 হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ, cos 30 √3/2, বিডি হচ্ছে 8, ডিসি আমাদের বের করতে লাগবে। So √3 DC equal to 16, therefore DC equal to 16/√3 meter. Therefore DC যদি 16 হয়, DC যদি 16/√3 হয় আর DC আর AC equal, therefore AC equal to 16/√3, এটা লিখব since AC equal to DC। Therefore height of tree হবে আমাদের AB equal to AC plus BC, so AC plus BC, AC বের হয়েছে আমাদের 16/√3 আর BC হচ্ছে আমাদের 8/√3, এটা হবে 24/√3, 3 into 8/√3, 8√3 মিটার। Next number 3, এখানে কি লেখা আছে, একজন কন্ট্রাক্টর শিশুদের খেলার জন্য দুটো স্লাইড বানিয়েছে, দুটো স্লাইড স্থাপন করেছে। 5 বছরের বয়সের নিচে শিশুর জন্য 1.5 মিটার উচ্চতা থাকা একটি স্লাইড পছন্দ করেন। একটা হলো 1.5 মিটার, 5 বছরের বয়সের কম যারা তার জন্য 1.5 মিটার উচ্চতা, 1.5 মিটার উপর থেকে একটা স্লাইড বানানো হচ্ছে 5 ইয়ার্স এর লেস বাচ্চাদের জন্য। আর একটা
এটা ভূমির সঙ্গে বেজের সঙ্গে কতটুকু অ্যাঙ্গেল করে, ভূমির সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। অন্যদিকে যদি বয়স বেশি তাদের জন্য 3 মিটার হাইট উচ্চতায় নিয়ে একটা 3 মিটার হাইট উপর থেকে একটা স্লাইড বানানো হয়েছে, যেটা বেজের সঙ্গে অ্যাঙ্গেল করে 60 ডিগ্রি। দুটা ক্ষেত্রে স্লাইডের লেন্থ বের করতে লাগবে। এটার স্লাইডের লেন্থ কত, এটার স্লাইডের লেন্থ কত, মানে এতটুকু ছোট বাচ্চাদের জন্য এতটুকু উপর থেকে স্লাইড বানানো হচ্ছে, আর বড়দের জন্য এত মিটার উপর থেকে একটা স্লাইড বানানো হচ্ছে। দুটা ক্ষেত্রে স্লাইডের লেন্থ বের করতে লাগবে। তো আমরা ধরে নেব লেট AC and G be the length of slides in two cases are required to find length of slides, that is AC and G. এটাকে ফিগার 1 দিয়ে দিচ্ছি, ফিগার 2। এখন আমরা ওই ট্রায়াঙ্গলটা নিচ্ছি ইন ট্রায়াঙ্গল ABC থেকে এই অ্যাঙ্গেলের অপোজিটটা হবে P, আর বের করতে লাগবে 90 এর অপোজিটটা H। P আর H মানে পারপেন্ডিকুলার হাইপোটেনিউসের মধ্যে ফর্মুলা হবে আমার sin 30 হবে AB বাই P বাই H, AB বাই AC, হাফ AB হচ্ছে 1.5 বাই AC equal to 3.0 মিটার, 3 মিটার। ইন ট্রায়াঙ্গল GEF এখানেও P আর H, অ্যাঙ্গেলের অপোজিট হবে P, 90 এর অপোজিট হবে H, সো sin 60 P হচ্ছে EF, H হচ্ছে GE, sin 60 √3/2 EF 3 by G implies √3 GE equal to 2 into 3, G equal to 2 into 3 by √3 meter. Therefore length of slides is 3 meter and 2 √3